আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা জানবো কোরআন থেকে এমন 12টি শক্তিশালী আয়াত রয়েছে যে আয়াতের মাধ্যমে আপনি যদি জিন জাদুতে আক্রান্ত হন, এই জিন জাদুর যে আসরগুলো আছে, জিন জাদুর ক্ষতিগুলো আছে, এগুলো নিজে নিজেই ঘরে বসে আপনি চাইলেই এই জাদুগুলো নষ্ট করতে পারবেন। এমন শক্তিশালী 12টি আয়াত রয়েছে। তার আগে আমাদের গুরুত্বপূর্ণ একটি ঘোষণা রয়েছে, সেটা হচ্ছে আগামী 30শে মার্চ আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন আমাদের, আপনি ঘরে বসেই দেশ বা বিদেশ যে স্থান থেকেই হোক না কেন, ঘরে বসে মাত্র 100 টাকা ফি দিয়ে আপনি চেক করে নিতে পারেন যে আপনি জিন জাদুতে আক্রান্ত কিনা। অনলাইনের মাধ্যমে বাংলাদেশ সময় রাত 10টায় 30শে মার্চ, আগামী 30শে মার্চ বাংলাদেশ সময় রাত 10টায় আমরা এই ডায়াগনোসিস রুকিয়া করব। যে রেজিস্ট্রেশনের জন্য আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আপনি যোগাযোগ করবেন। অবশ্যই আমাদের রেজিস্ট্রেশন করে কনফার্ম করার পরে এরপরে হচ্ছে আপনার নাম আমরা লিখে রাখবো। এরপরে 30শে মার্চ আপনাকে একটা ভিডিও কলের লিঙ্ক দেওয়া হবে, সেখানে আপনি বসে যাবেন, অজু করে যে পদ্ধতি আমরা বলে দিব সেই পদ্ধতিতে বসে যাবেন। ইনশাআল্লাহ আপনি ঘরে বসেই আমাদের তেলাওয়াতের মাধ্যমে বুঝতে পারবেন যে আপনার শরীরে কোনো জাদুর সিমটম আছে কিনা বা আপনি জাদুতে আক্রান্ত কিনা। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ একটি ঘোষণা রয়েছে, সেটা হচ্ছে অনেকেই আমাদের রমজানের রুকিয়া গ্রুপে অ্যাড হতে চেয়েছিলেন, কিন্তু আমরা দেখা যায় অনেকদিন রুকিয়া করার পরে আপনারা যোগাযোগ করার কারণে আমরা আপনাদের অ্যাড করতে পারিনি। আগামী এপ্রিলের 1 থেকে 10 তারিখ পর্যন্ত টানা 10 দিন বাংলাদেশ সময় রাত 9টা থেকে 10টা পর্যন্ত আমরা রুকিয়া করব অনলাইনের মাধ্যমে। দেশ বা বিদেশ থেকে যে যেখানেই থাকুন না কেন, যদি আমাদের এই অনলাইন রুকিয়া গ্রুপে অ্যাড হতে চান, আজই রেজিস্ট্রেশন করতে পারেন। 30শে মার্চের আগে রেজিস্ট্রেশন করলে আমরা আপনাকে এপ্রিলের রুকিয়া গ্রুপে অ্যাড করতে পারবো। টানা 10 দিন রুকিয়ার পরে রুকিয়া করা জমজম মিশ্রিত পানি, কালো জিরা এবং অলিভ অয়েল তেল সবকিছু এগুলো রুকিয়া করার পরে আমরা আপনার ঠিকানায় পৌঁছে দেব ইনশাআল্লাহ। তো যাই হোক, আমাদের আজকের মূল বিষয় ছিল যে আপনি যদি জিন জাদুতে আক্রান্ত হন, নিজে নিজেই সেলফ রুকিয়া কিভাবে করবেন। কোরআনের এমন শক্তিশালী 12টি আয়াত রয়েছে। আমি আয়াত, সূরা এবং আয়াত নম্বর বলে দিচ্ছি, আপনি এখনই খাতায় লিখে রাখুন। আপনার জন্য সবথেকে সহজ হবে যেই নিয়ম বলে দিব, যেই পদ্ধতি বলে দিব, সেই পদ্ধতি অনুযায়ী যদি আপনি আমলগুলো করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহে তো আপনি সুস্থ হয়ে যাবেন। এরপরেও যদি আপনি দেখেন যে না, কোনো ফলাফল পাচ্ছেন না, তাহলে আপনি অভিজ্ঞ রাকি বা মুদাব্বিরের সাথে যোগাযোগ করবেন, যারা তাবিজ কবজ নকশা এগুলো দেয় না, সম্পূর্ণ কোরআন দিয়ে চিকিৎসা করে, তাদের কাছে যাবেন, চিকিৎসা নেবেন ইনশাআল্লাহ। ভুলেও কখনো কবিরাজদের শরণাপন্ন হবেন না। যারা কবিরাজ তান্ত্রিক এদের শরণাপন্ন হয়, তারা ক্ষতি নিজে ডেকে নিয়ে আসে। একটা জিন যদি শরীরে চালান করে দেয়, কবিরাজদের বা তান্ত্রিকের কাছে গেলে দেখা যায় যে আরো 10টা জিন সে তার শরীরে করে নিয়ে আসে, এমন অবস্থাও দেখেছি আমরা। তো এই জন্য তান্ত্রিক এবং কবিরাজ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। তারা কুফরি দিয়ে চিকিৎসা করে, মানুষকে ক্ষতি করে, এই জন্য এ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তান্ত্রিক কবিরাজ থেকে হেফাজত করুন। তো আমরা বলেছিলাম কোরআনের এমন 12টি আয়াত, 12টি আয়াতের মধ্যে সূরা আরাফ, নামগুলো ভালো করে লিখে রাখেন। কোরআনের সূরা আল আরাফ, এই আল আরাফের 117 থেকে 122 নম্বর আয়াত। এখানে কয়টা আয়াত একটু গুনেন? 117, 18, 19, 20, 21, 22, মোট 6টা আয়াত। 117 থেকে 122 নম্বর আয়াত পর্যন্ত 6টি আয়াত সূরা আল আরাফের। এরপরে সূরা ইউনুসের 81 এবং 82 নম্বর আয়াত, 2টা। এখানে 6টা, এখানে 2টা, মোট 8টা হলো। এরপরে সূরা তহা, মনে রাখবেন সূরা তহার 66 থেকে 69, 66, 67, 68, 69, এই যে 4টি আয়াত, মোট 12টি, 8 এবং 4, 12। এই 12টি আয়াত আপনি প্রত্যেকটা দিন ফজর এবং মাগরিব এবং ঘুমের সময় 3 টাইমে পড়ার চেষ্টা করবেন। এবং পাশাপাশি একটা পানির বোতল সাথে রাখবেন। পানির বোতলে যখন এই আয়াতগুলো পড়বেন, পানিতেও ফু দিবেন, নিজের শরীরেও ফু দিবেন। যে স্থানে দেখবেন যে আপনার সমস্যা হয়, শরীরে জ্বালা পোড়া বা ব্যথা অনুভব হয়, আপনি সেই স্থানে ফু দিবেন। এরপরে যে পানিটা আছে ওই পানিটা নিয়ে সেখানে ছিটা দিবেন, যে পড়ে
রেখেছেন পানিটা, ওইটা ছিটা দিবেন এবং সেই স্থানে এইভাবে চাপ দিবেন। এই আমলের শুরুতে অবশ্যই 3 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। এরপরে আমলটা করবেন। আমলটা করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন যে আল্লাহ, আমার শরীরে থাকা যত জিন জাদু বা এই জাদুর গিট যদি থাকে, আপনার কোরআনের শক্তি দিয়ে আল্লাহ আপনি ধ্বংস করে দিন। দেখুন, কোরআন এমন একটা জিনিস, জাদু মানুষের উপর আক্রান্ত করে, মানুষকে ক্ষতি করে, এটা কোরআন ধারাই প্রমাণিত। তবে সেই জাদুগুলোকে ধ্বংস করার জন্য এই কোরআনই যথেষ্ট। এই কোরআনই মানুষের শেফা। আল্লাহ তাআলা নিজে কোরআনের ভিতরে উল্লেখ করে দিয়েছেন। সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ তাআলা বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন। আমি এই কোরআনকে নাজিল করেছি মুমিনদের জন্য রহমত এবং শেফা। অতএব আপনি যদি আমল যদি নিয়মিত করেন, সুস্থ হতে যদি একটু দেরিও হয়, তবু আপনি কোরআনের উপর 100তে 100 ভরসা রাখবেন, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে আমলটা করে যাবেন। ইনশাআল্লাহ দেখবেন যে আপনার উপর থাকা জাদুকুফরিগুলো ধ্বংস হয়ে যাবে। তবে হ্যাঁ, আপনি যেই আমলগুলো করবেন, তেলাওয়াতগুলো করবেন, এগুলো যেন সহি শুদ্ধ হয়। আপনি যদি অশুদ্ধভাবে তেলাওয়াত করেন তাহলে ওটা কাজে লাগবে না। এজন্য সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করবেন। নিয়মিত শরীর বন্ধের আমলগুলো করবেন, যেটা আমরা বিগত ভিডিওতেও বলে দিয়েছি। যদি কারো শরীর বন্ধের আমলের প্রয়োজন হয়, আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করবেন যে হুজুর, ইমো এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে হুজুর আপনার শরীর বন্ধের আমলটা আমাদেরকে দিন। এভাবে মেসেজ করে দিন, আমি দিয়ে দিব আমলটা ইনশাআল্লাহ। আপনারা বিনা মূল্যে, বিনা পয়সায় আমলটা আমার কাছে চেয়ে নেন, আমি দিয়ে দিব আপনাদেরকে, যাতে করে আপনারা আমল করে সুস্থ হতে পারেন এবং আপনাদের অন্তর থেকে দোয়াটা যেন আমি পাই। এজন্য আমল করার চেষ্টা করবেন, তাবিজ কবজ এগুলো ঝোলানোর চেষ্টা করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে জিন জাদু কুফরি থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।